হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আমের পায়েস। খেতে খুবই টেস্টি হয় আর একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখাবো। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি দুটো। আমটা এরকম খোসাটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই আমের টুকরোগুলো একটা মিক্সি জারে দিয়ে দিচ্ছি। এবার এই আমটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার কড়াতে এই আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 বাটি মতো চিনি। চিনিটা একটু পরিমাণ বুঝে দিতে হবে। আমটা কীরকম মিষ্টি সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। এবার চিনিটা আমের সাথে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। এরকম নাড়তে নাড়তে আমের রসটা শুকিয়ে ঠিক এইরকম একটু ঘন হয়ে যাবে। এবার একটা সুন্দর আমের পিউরি তৈরি হয়ে গেল। এবার আমি এটা সাইডে নামিয়ে রাখব। এবার একটা কড়াতে 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফোটানো হয়ে গেলে এদিকে আমি গোবিন্দভোগ চাল 15 থেকে 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এই চালটা এবার এই ফুটানো দুধের মধ্যে দিয়ে দেবো। চালটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। চালটা যতক্ষণ ভালো করে ফুটবে ততক্ষণ এরকম নাড়তে থাকবো। চালটা কিন্তু বেশ ভালো মতো ফুটে গেছে। এই সময় একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোবিন্দভোগ চাল আর 10-12টা কাজু বাদাম। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। দেখো এরকম একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটা আমি পায়েসের মধ্যে দিয়ে দেব, যাতে পায়েসের ঘনত্বটা ঠিকঠাক হয়। কাজু আর চাল বাটাটা দেওয়ার পরে একটু ভালো মতো নাড়তে থাকতে হবে, না হলে তলায় ধরে যাবে। এরকম নাড়তে থাকতে হবে। দিয়ে দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরকম ভালো করে মেশাতে থাকবো। পায়েসের চালটা ভালো এরকম ঘন হয়ে ফুটে উঠলে গ্যাসটা পুরোপুরি বন্ধ করে দেব। বন্ধ করে আমের পাল্পটা যে পিউরিটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। ভালো করে পায়েসের সাথে আমের পাল্পটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এরকম নাড়তে নাড়তে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা হালকা লাল করে ভেজে নেব। এবার তুলে নিচ্ছি। দিয়ে দেব আমের পায়েসের মধ্যে। আবারও ভালো করে একটু মিশিয়ে নেব আর এই সময় গ্যাসটা অন করে একবার ফুটিয়ে নেব। আমের পায়েসটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে পায়েসটা ঢেলে নিয়ে উপর থেকে কাজু আর আলমন্ড আর কুচনো আম ছড়িয়ে দেব। আর কয়েকটা আমের কুচি এরকম রেখে দিয়েছিলাম, সেটাই লাস্টে পায়েসের ওপর দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু সেই টেস্টি। অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। এখন আমের সময় খুব ইজিলি বানানো যায়।
নমস্কার বন্ধুরা।